এসপি অফিসে লিখিত অভিযোগ, তৎকালীন ডায়মন্ড হারবার এসডিপিও বিরুদ্ধে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য প্রাক্তন সংখ্যালঘু প্রতিমন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লার। দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাট পশ্চিমের বিধায়ক তথা সংখ্যালঘু প্রতিমন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লা আজ 3টে নাগাদ এসপি অফিসে বিস্ফোরক অভিযোগ করতে এসে বিস্ফোরক মন্তব্য করে বলেন, তিনি জানান ডায়মন্ড হারবার জেলার তৎকালীন এসডিপিও মিথুন কুমার দে তিনি পশ্চিমবঙ্গের মগরাহাট পশ্চিম বিধানসভার প্রধান থেকে পঞ্চায়েত, জেলা পরিষদ থেকে সমিতি প্রতিটা দপ্তরে টিকিট পাইয়ে দিতেন। তার অফিসে বসে এবং কোটি কোটি টাকার দুর্নীতি করেছেন, এমনটাই অভিযোগে গিয়াসউদ্দিন মোল্লা। পাশাপাশি গিয়াসউদ্দিন মোল্লার এক তৃণমূল কর্মীকে বেধড়ক মারধর করেন। মারধরের পাশাপাশি শারীরিক ও মানসিক নির্যাতন, তখন বিধায়ক প্রতিবাদ করেও কোনো সুরাহা হয়নি। অপরদিকে দলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। সকলকে নমস্কার জানাই। হঠাৎ এসপি আসছে, এই আসলাম যে নতুন এসপি আসছে। একসময় আমার দীপ্তমোহন সরকার ছিলেন, সেই সময় আমার ডায়মন্ড এসডিপিও ছিলেন মিঠুন কুমার দে। মিঠুন কুমার দে থাকাকালীন ওখানে আমার প্রতি যে ব্যবহার করেছিল, শুধু আমার প্রতি নয়, আমি একটা প্রাক্তন মন্ত্রী ছিলাম, এমএলএ ছিলাম। আমি থানায় আমার একটা ছেলে 2023 সাল 22 জানুয়ারি একটা দেউলে একটা মেয়ের ছেলে মারা যায়। সেই সময় প্রেস মিডিয়া যায়। আমার একটা ছেলে জয়ন্ত চৌধুরী, তিনি শুধু বলে ফেলেছেন যে অ্যাডিশনাল এসপি জানে, এসডিপিও জানেন, মিঠুন কুমার দে জানেন। এই বলা তো অপরাধ। তাকে 4টার সময় তুলে উল্লগ্ন করে থানার মধ্যে পেটাচ্ছে। আমি খবর পেয়ে থানায় ঢুকছি, চেঁচাচ্ছি, আমি কে মারছেন, কেন মারছেন। উনি একটা লাঠি হাতে করে নিয়ে এসে শালাকে মারছি, বেশ করেছি। আমার বাপ বলেছে পিটাতে, আমার বাপ বলেছে তোর ঘাট ধরে থানা ভেতরে ঢুকিয়ে দেবো। বাবাটাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার বাবা। ওর বাবা বলেছে আমাকে ঘাট ধরে মারবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এত আমাদের তখন সংসদ ছিলেন এবং সাধারণ সম্পাদক লোকসভা কেন্দ্রের সংসদ ছিলেন। এখনো তো সাংসদ? হ্যাঁ, এখনো আছেন। তো আমাকে বলে আপনি, তখন আমি বলি যে 2 টাকার কর্মচারী কি বলছেন, আমাকে ঘাট ধরে বার করে দেবে, আর আমাকে বাপ আছে বাঁচাবে। সেই বিচার পাইনি, আমার দলও বিচার করেন, দলকে জানিয়েছিলাম। শুধু তা নয়, তার পরবর্তী টাইমে যে পঞ্চায়েতে নির্বাচন হলো, হঠাৎ আমাদের ব্লকে 4-5 জনকে ডেকে বলছে আমার বাপ আমাকে দায়িত্ব দিয়েছে, ওই অভিষেক বন্দ্যোপাধ্যায় বাপ দায়িত্ব দিয়েছে, গ্যাস তোমার কোনো ক্ষমতা নেই, তুমি চুপচাপ ঘরে থাকবে, যদি বার হোক কোনো দুর্ঘটনা ঘটে 4 জনের দায়ী প্রশাসন থাকবে না। এবং টিকিট বিক্রি করছে হাজার হাজার টিকিট টাকা। পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্য, উনি টিকিট দিয়ে কে প্রধান হবে, কে পঞ্চায়েত সমিতির সভাপতি হবে ঠিক করে দিল। কে করেছে? প্রায় 1 থেকে 1.5 কোটি টাকা ওই মিঠুন কুমার দে। শুধু তা না, খুব দুঃখের বিষয়, যারা যারা তৃণমূল করেছে আমার সাথে, তাদের তুলে নিয়ে এসে থানায় বসে 2 দিন ধরে মিথ্যা কথা বলে, তুই ওকে বোম মারবে বলছিস, ওখানে তুই চুরি করবি টাকা, সেগুলো আমি কিছুই জানি না। তাকেও সারা 2 দিন 3 দিন থানায় রেখে দিই, কারো 50,000 টাকা, 20,000 টাকা, 30,000 টাকা, মানে তার অত্যাচারে আমার এলাকার ছাড়ানো। সেই দুঃখে, সেই লজ্জায় যে আমি প্রাক্তন 2 বারের মন্ত্রী, এমএলএ আছি, একটা পুলিশ অফিসার দল চালাবে, পুলিশ অফিসার যাত্রা অপমান করে, আমার দল আমার কোনো বিচার করলো না, যার জন্য আবার আমি রাজনীতি করি। আপনি তো একটা বিশাল অভিযোগ করছেন যে একটা পুলিশ অ্যাডিশনাল এসপি তিনি পঞ্চায়েতে দুঃখে মানে লজ্জা পাবে। সে সকাল থেকে সন্ধ্যে সেই হচ্ছে ব্লকের সভাপতি, মানে কি বলবো, অঞ্চলের সব, সেই সব সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত তার কাছে ভিড় থাকছে। মানে লজ্জা, দল কাকে টিকিট দেবে, কাকে করছে, কাকে তুলতে হবে, কাকে মারতে হবে, কত টাকা দলের টিকিট দেবে, কি করবো বলার কিছু নেই। কি লজ্জায় এতদিন মুখ খুলিনি, মুখ খুললাম, তবে আবার এও ভয় লাগছে, মুখ খুলিনি কেন, কোথায় কি বিপদ দেখে দেবে। এখন তো তৃণমূলকে মারছে, অন্য কেউ মারছে না, তৃণমূলকে শেষ করছে। তবে মুখ্যমন্ত্রী হচ্ছেন মাননীয়, আমাদের একসময় দলের কান্ডারি ছিলেন তৃণমূলের, পরবর্তীকালে বিজেপি হয়ে তিনি আজ মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার। আমার শ্রদ্ধেয় দাদা হয়, তার বাবার সাথে আমার সম্পর্ক আমার পুত্রের মতন, ছেলের মতন ভালোবাসা। আমি তার কাছে অনুরোধ করবো এই বিষয়টা যেন তদন্ত করা, কারণ আমি খুব লজ্জিত, খুব অপমানিত। বিষয়টা জানিয়েছেন? হ্যাঁ, এসপি অবশ্য জানাতে ছিল, নতুন এসপির সঙ্গে পরিচয় করতে, এসপি নেই। আমি আর লিখিত কমপ্লেন করে গেলাম, বিষয়টা জানাক, দেখুক। ভারতবর্ষ দেশ স্বাধীন হচ্ছে, জমা কে নিলেন? রিসেপশনে দিয়েছি।
দেশ স্বাধীন হওয়ার সময় সেক্ষেত্রে আপনাকেও তো এমএলএ টিকিট প্রতিবারে আপনি তো বিধায়ক হিসাবে নির্বাচিত। না, আমি দাঁড়াবো না বলেছিলাম। এই পুলিশ দল চালাবে, মান সম্মান একটা ইজ্জত থাকা উচিত। আমি 13 বছর তার রাজনীতি করি, একদিন দুদিন নয়, 72 সাল থেকে আমি ব্লক পর্যায়ে রাজনীতি করি। আপনি তো মগরাট পশ্চিমের তো দাঁড়িয়েছিলেন। হ্যাঁ, মগরাট পশ্চিমে এখনো তো তৃণমূলেই তো আছেন না? হ্যাঁ, না, আমি দল করি, বহিষ্কার না, কিন্তু আমি নিজে থেকে দল করি না। আমি কারোর সাথে সম্পর্ক রাখি না, নিজের শারীরিক মানসিক ভালো নয়। আমি খুব শর্ট লেগেছিলাম, ওই কারণে তো আমি প্রায় রাজনীতি ছেড়ে দিয়েছি। তবে আপনাদের সঙ্গে কথা বলছি, জানি না তৃণমূল ছাড়লেন কেন? দীর্ঘদিনের তো হয়নি কেন? খুব কি বলবো, অপমানিত হয়েছে। এবং দলের কাছে সবচেয়ে বড় দুঃখ লাগে, কষ্ট দলকে লাগে। বিষয়টা জানিয়েছিল? দলকে সব জানিয়েছি, জানিয়ে কোনো লাভ হয় না। এর লাভ আগে হয় কি না। জানিয়েছিলেন? এর আগে অনেকবার জানিয়েছি, সকল জানে। কাকে কাকে জানিয়েছিল? আমি সব, আমার সিএম কে জানে, সিএম জানে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি লিডার, তিনি জানে, সুব্রত বক্সি জানে, সকলকে বলছি। সকলকে একটা করে পেয়েছেন? ওরাও পেয়েছেন? ওই একই কথা, ওর সাথে অ্যাডজাস্ট করে চলো। সুরাহ না পাওয়ার কারণে দল ছাড়লেন? দল ছাড়িনি, দল করবো না। এই ঘটনার পর তো মানুষের খুব চাপ হয়ে গেছিল, নিজের মনের দিক থেকে খুব কষ্ট পেয়েছিলাম যে এতদিন দল করে 2001 সালে টিকিট পেয়েছি, 2006 সালে টিকিট পেয়ে জিততে পারিনি, কিন্তু 11 সাল থেকে মগরাহাট পশ্চিমে আপনারা জানেন কত খুন, কত মার্ডার, কত কি। সেই জায়গা থেকে রাস্তাঘাট, বিদ্যুৎ উন্নতি করার চেষ্টা করছি। দিদি আমাকে সাহায্য করছিল মন্ত্রীতে, 136 কিলোমিটার রাস্তা করেছি, 3.5 ফুট ঢালাই রাস্তা করেছি, ট্রান্সফার, বিদ্যুৎ ট্রান্সফার বাড়ি বাড়ি পৌঁছে অনেক আপনি উন্নতি। কোন দপ্তরের মন্ত্রী ছিলেন? আমি ছিলাম সংখ্যালঘু দপ্তরে, মাইনরিটি অ্যাফেয়ার্স দপ্তরের মন্ত্রী ছিল। আমার দিদির সাথে, দিদি এমআইসি ছিল, আমি এমএস ছিলাম। 2011 সাল 2019 পর্যন্ত, 21 পর্যন্ত ছিল। তারপর 21 সালের পর আমি পুরো পদ পাইনি, এমএলএ ছিলাম। যাই হোক, আপনাদের কাছে সবচেয়ে অনুরোধ, আমার বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু বাবুকে বলবো, খবর সম্প্রচার হলে কি মনে করছেন যে আপনার উপরে কি দল action হ্যাঁ, নিতে সেইটা পারে? দল নিতে পারে। আবার বললাম, তৃণমূলকে এখন মারছে, যাতে আমার প্রোটেকশন থাকে, সেটাও যেন মাননীয় মুখ্যমন্ত্রী দেখে, এইটা আবেদন। এই আপনি কি নিবেদন। আতঙ্কের মধ্যে রয়েছে? মোটামুটি এইসব পরা ঘটনা ঘটতে পারে, আগে আতঙ্কে ছিলাম, সেরকম প্রকাশ্য বলিনি। এখন এইসব বলার পর কিছু আতঙ্ক হতে পারে, পালা বদলের পর আপনার কিছুটা হলেও হতে পারে। আগে বললাম না, তৃণমূলকে মারছে এখন। তো কথা হচ্ছে, যাতে আমি প্রোটেকশন থাকতে পারি। আমার ঘরে যদি পুলিশ আছে, 4টে পুলিশ হাউস কিপার আছে, আর আমার সিকিউরিটি 2জন আছে, এগুলো যাতে থাকে, সেই বাংলার মুখ্যমন্ত্রী অনুরোধ করছে। দাদা আপনার নাম? আমার নাম হচ্ছে গিয়াসউদ্দিন মোল্লা। কি চাইছেন? আমি চাচ্ছি আমার কি আছে, ন্যায় বিচারক চলুক, প্রশাসনিক ভাবে এই তদন্ত করে ন্যায় বিচারক করুক। বুঝছে, পুলিশরা যদি দল করে, পুলিশ যদি সরকার চালাবে, যা হওয়ার তাই হচ্ছে। সেক্ষেত্রে আপনার কাছে পুলিশ যার বিরুদ্ধে অভিযোগ করছেন, তিনি কোন কোন জায়গার কোন কোন প্রার্থী নির্বাচন করেছেন বা কিভাবে নির্বাচন করেছেন যদি একটু দেখো, ইন্টারনাল অফিস জানি না, তবে আমার পঞ্চায়েতে মগরাহাট পশ্চিমে পঞ্চায়েত সম্পূর্ণ তিনি টিকিট দিয়েছেন। তার ঘর থেকে টিকিট বালি হচ্ছে, তারপর প্রধান কি হবে তিনি ঠিক করে দিয়েছেন। অনেক কন্ডিশন, অনেক ইন্টারনাল ব্যাপার, তদন্ত করে বুঝতে পারবেন। কারণ আপনি বলছেন এগুলো অনেক কিছুই বলছি তো, আপনি দলকে জানিয়েছিলেন? 1.5 থেকে 2 কোটি টাকা সে ইনকাম করছে, বুঝছেন তো। 1.5 থেকে 2 কোটি টাকা বলবো কাকে, বলি সব জানে, সব দল জানে, এত টাকা জন্য লেনদেন কিছু বললাম। আরো বেশি আপনার কল্পনা করতে পারবেন, যদি তদন্ত হয়ে যাবে। একটা ওখানে গডরেজ কোম্পানি হচ্ছে, তার সাথে কত কি হচ্ছে, যাকে তাকে তুলে নিয়ে এসছে, বলছেন তো 40,000, 50,000, 10,000 টাকা ফাইন। প্রধান কি হবে, থানায় তুলে নিয়ে এসছে, বলছেন সারা থানায় বসে কে কত বেশি টাকা দেবে তাকে প্রদান করবে, হয়েছে তাই। পুলিশ দপ্তরের মধ্যেই হ্যাঁ, কথা হচ্ছে তখন বৈদ্যনাথ ঘোষ, তৎকালীন সময়ে যে মুখ্যমন্ত্রী, তিনি তো পুলিশ মন্ত্রীও ছিলেন। দেখুন এত সময় ইন্টারনাল ব্যাপার, পুলিশ মন্ত্রী কি করবে না করবে তার ব্যাপার, কিন্তু তিনি এখন করেননি পুলিশ- বলি তো আমি এখন বলছি আপনাদের, যাতে আমাদের মুখ্যমন্ত্রী বিচার করে তদন্ত করে। কিন্তু একটা পুলিশ অফিসার হয়েছে তো, তিনি তার নিজের দপ্তরে ডেকে করতেন। অনেক ব্যাপার, অনেক ইন্টারনাল ব্যাপার, তদন্ত করে বুঝতে পারবেন।